আজ ১৬ই জুন। আজ একটা বিশেষ দিন। আমরা সকলেই জানি আজ হচ্ছে ফাদার্স ডে। তাই আজকের দিন পিতার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার দিন। পিতারা তাদের সন্তানদের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন এবং করেই চলেছেন, সেটার স্বীকৃতি দেওয়ার দিন। তাদের অস্তিত্ব স্বীকার করার দিন। প্রত্যেক বছর জুন মাসের তৃতীয় রবিবার আমরা ফাদার্স ডে হিসাবে পালন করে থাকি। কিন্তু আমরা সেই দিনই কেন ফাদার্স ডে পালন করব, সেটা আমরা আজ জানব। তার একটা অজানা ইতিহাস আজকে আমরা জানব। সালটা ছিল 1908। মার্কিন যুক্তরাষ্ট্রের ছোট্ট একটা শহর ভার্জিনিয়ার একটি কয়লা কারখানাতে মাইন দুর্ঘটনায় প্রায় 362 জন লোকের মৃত্যু হয়। প্রায় 1000 জন শিশু পিতৃহারা হয়ে পড়লেন। তারপরে সেই পিতাদের স্মরণ করার জন্য জুলাই মাসে ফাদার্স ডে হিসাবে পালন করা হয়। কিন্তু প্রতি বছর ওই দিনে ফাদার্স ডে যে পালন হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। ঠিক পরের বছর 1909 সালে সোনোরা লুইস স্মার্ট ডট নামের একটি মেয়েকে একটি সংস্থা মাদার্স ডে পালন করার জন্য আমন্ত্রিত করেন। সেই অনুষ্ঠানে সোনোরা ডট এলেন এবং এসে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন, কারণ সেদিন ছিল মাদার্স ডে, মানে মায়েদের সম্মানের দিন, স্বীকৃতির দিন। কিন্তু তার মা তার 6 সন্তান জন্ম দেওয়ার পর মারা যান। তারপর তাদের কষ্ট করে মানুষ করেছিলেন তার বাবা। তাই তিনি সবার সামনে বললেন যে মায়েরা যেমন সন্তানদের জন্য ত্যাগ স্বীকার করে থাকেন, তেমনি বাবারাও কিন্তু একই রকম ত্যাগ স্বীকার করেন। তাহলে শুধু মাদার্স ডে পালন হবে, ফাদার্স ডে হবে না কেন? ফাদার্স ডেও পালন হওয়া উচিত। তাই তিনি বিভিন্ন সংস্থার সামনে তার কথা করজোড়ে তুলে ধরলেন যে তার বাবার জন্মদিন মানে 5 জুনে যেন ফাদার্স ডে হিসাবে পালন করা হয়। তারপর থেকে 5 জুন ফাদার্স ডে হিসাবে পালন করা হতো, তবে আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। অনেক ঘটনার পর, অনেক কাহিনীর পরে পরবর্তীতে 1972 সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আন্তর্জাতিকভাবে ঘোষণা করলেন যে প্রত্যেক বছর জুন মাসের তৃতীয় রবিবার মানে হলিডে, ছুটির দিনে ফাদার্স ডে পালন করা হবে। কেননা মে মাসের দ্বিতীয় সপ্তাহের রবিবার মানে ছুটির দিনে মাদার্স ডে পালন করা হয়। তাই জুন মাসের তৃতীয় রবিবার ছুটির দিনে ফাদার্স ডেও পালন করা হবে। তারপর থেকে বিভিন্ন দেশে এই দিনেই ফাদার্স ডে পালন করা শুরু হলো। কিন্তু বিভিন্ন দেশে এই দিনটি বিভিন্ন দিনে পালন করা হয়ে থাকে আজও। যেমন স্পেন, ইতালি, পর্তুগাল 19শে মার্চ পালন করে থাকে। তাইওয়ান 8ই আগস্ট পালন করে থাকে। আর আমরা আমেরিকার সঙ্গে জুন মাসের তৃতীয় রবিবার পালন করে থাকি। যেমন আজ সবশেষে আমি বলতে চাই যে স্পাইডারম্যান বা ব্যাটম্যান নয়, প্রত্যেক শিশুর কাছেই তার বাবাই হলো সুপার হিরো, যিনি নিজে সন্তানদের জন্য সব কিছুই করতে পারেন। তাই পৃথিবীর সব বাবাকে সম্মান ও শ্রদ্ধা জানাই। ধন্যবাদ।